নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো সুজির মশলা পরোটা। এইরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে সুজির মশলা পরোটা বানিয়ে খেয়ে দেখুন, আর দেখুন পরোটাগুলো কত সফট তৈরি হয়েছে। এইভাবে বানিয়ে আপনারা স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবেন বা অফিসের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে 1.5 কাপ দিয়ে দিলাম জল। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন জলটা যখন হালকা একটু গরম হবে তখন দিয়ে দিতে হবে 1 কাপ সুজি। এখানে আমি যে কাপ মেপে জল দিয়েছিলাম সেই কাপটা দিয়েই 1 কাপ সুজি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে সুজিটাকে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটাকে ভালো করে রান্না করে নেব। যখন দেখবেন নাড়তে নাড়তে সুজিটা একদম ডোতে পরিণত হয়েছে তখন বুঝবেন সুজির ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই দেখুন সুজির ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন একটা বাউলের মধ্যে নামিয়ে নেব। জলটা কিন্তু পুরোপুরি একদম শুকিয়ে গেছে। এখন একটা বাউলের মধ্যে নামিয়ে নিলাম। একটু সময় এইরকম ভাবেই রেখে দেব যেন ভালো করে একটু ঠান্ডা হয়ে যায়। তো প্রায় 5 মিনিট পর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো ময়দা। ময়দাটা দেওয়ার পর ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। তো ভালো করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু পরোটাগুলো খুব সফট তৈরি হবে। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নেওয়ার পর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স। অল্প একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালো করে কিন্তু মেখে নিতে হবে, আর একদম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর মশলাটা যেন ভালো করে এই মিশ্রণটার সঙ্গে মিশে যায়, তাই আপনারা অবশ্যই এরকম ভাবে ঠেসে ঠেসে মেখে নেবেন। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। পরোটা তৈরি করার জন্য যেরকম লেচি কেটে নেওয়া হয় ঠিক সেই রকম ভাবেই কেটে নিলাম। একটা লেচি রুটি বেলার পেনের উপর নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। এখন একটু পাতলা করে বেলে নেব। প্রথমে একদম পাতলা করে বেলে নেবেন, তাহলে দেখবেন পরোটাগুলো খুব পাতলা তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। তারপর এই পরোটাটাকে এরকম ফোল্ড করে নিলাম। তারপর দেখুন এরকম ত্রিকোণা করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও কিন্তু বেলে নিতে পারবেন। এখন আমি যে এক্সট্রা অংশটা আছে সেটা কেটে একটু সমান করে দিচ্ছি, তাহলে দেখতে কিন্তু পরোটাগুলো খুব ভালো লাগবে। দেখুন সবগুলো পরোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই পরোটাগুলোকে ভেজে নেব। এখন চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম, তারপর একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাটাকে একটু চেপে চেপে ভালো করে ভেজে নেব। যখন একটা পিঠ হালকা সেকা হয়ে গেছে তারপর অপোজিট সাইডটা উল্টিয়ে হালকা একটু সেকে নিয়েছি। তারপর অল্প একটু তেল ব্রাশ দিয়ে লাগিয়ে ভালো করে পরোটাটা ভেজে নেব। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারবেন, বা দুটো পরোটা একসঙ্গেও কিন্তু ভেজে নিতে পারবেন। দেখুন ঠিক এরকম করে একটার উপর একটা পরোটা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে পারবেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি সবগুলো পরোটা সেকে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই পরোটাগুলোকে সার্ভ করে নেব। আপনাদের কাছে এই সুজির পরোটা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন।